আপনার কি ইচ্ছে করে গুনাহ করি? প্রশ্নটি হয়তো কেউ মুখে বলে না, কিন্তু অনেক সময় আমাদের কাজই এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আমরা জানি এটি হারাম, জানি আল্লাহ দেখছেন, তবুও নফসের তাড়নায় গুনাহের পথে পা বাড়াই। তাহলে কি সত্যিই আমাদের ভেতরে গুনাহ করার ইচ্ছে কাজ করে? আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্য ও গোপন গুনাহ পরিত্যাগ করো। সূরা আল আনাম 6:120। অর্থাৎ শুধু বাহ্যিক পাপ নয়, অন্তরের ইচ্ছাকেও নিয়ন্ত্রণ করতে হবে। কারণ গুনাহ শুরু হয় অন্তর থেকেই। মানুষ যখন ইচ্ছাকৃতভাবে গুনাহ করে, তখন সে আল্লাহর ভয়কে দুর্বল করে ফেলে। অথচ আল্লাহ সতর্ক করেছেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের কথাও জানেন। সূরা আল মুলক 67:13। আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহকে কখনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর উত্তম গুনাহগার হল সে যে তওবা করে। তিরমিজি। অর্থাৎ গুনাহ হয়ে গেলে হতাশ হওয়ার নয়, বরং দ্রুত তওবা করার নির্দেশ। কিন্তু সমস্যা তখনই যখন গুনাহকে হালকা মনে করে ইচ্ছাকৃতভাবে বারবার করা হয়। ইচ্ছাকৃত গুনাহ হৃদয়কে কালো করে দেয়। একসময় মানুষ গুনাহকে স্বাভাবিক ভাবতে শুরু করে, তখন হিদায়াতের আলো কমে যায়। তাই প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আল্লাহকে ভালোবাসি? যদি ভালোবাসি, তাহলে কেন তার নিষেধ অমান্য করি? আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি তওবার দরজা খোলা রেখেছেন, কিন্তু মৃত্যুর আগে সুযোগ কতবার আসবে তা কেউ জানে না। তাই আজই সিদ্ধান্ত নিন, গুনাহকে নয়, আল্লাহর সন্তুষ্টিকে বেছে নেবেন। কারণ ইচ্ছাকৃত গুনাহ ক্ষণিকের সুখ দিলেও আখিরাতে তার ফল ভয়াবহ। আসুন, আমরা গুনাহকে হালকা না ভেবে আন্তরিক তওবার মাধ্যমে নতুন জীবন শুরু করি।